1000 কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম ও তার সিন্ডিকেট। সম্প্রতি দুদকের অনুসন্ধানে রোহিঙ্গাদের সহায়তা দেওয়ার নামে এনজিও খুলে এই বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে। সেই সঙ্গে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ আত্মসাতে নিজের পরিবার, শ্যালক ও নিকট আত্মীয়দের ব্যাংক হিসাব ব্যবহার করে সেই অর্থ বৈধ করার চেষ্টাও করেন তিনি। এ নিয়ে বিস্তারিত থাকছে পলাশ খানের প্রতিবেদনে। আমরা বারবার নেতৃবৃন্দকে বিষয়টি অবহিত করেছি এবং তাদেরকে আমরা ব্যবস্থা নিতে অনুরোধ করেছি। বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এক সময়ের প্রভাবশালী এই অতিরিক্ত আইজিপির বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের গোয়েন্দা অনুসন্ধানে মনিরুল ইসলামের বিগত 10 বছরে নাটকীয় উত্থান এবং অভিযোগগুলোর সত্যতা মিলেছে আবিষ্কার করি এবং সেটার সূত্র ধরে পরবর্তীতে আমরা নিশ্চিত হই যে অনুসন্ধানে মনিরুল ইসলাম, তার স্ত্রী, শ্যালক, শ্যালিকা, শ্যালকের স্ত্রী এবং শ্যালকের স্ত্রীর ভাইসহ সংশ্লিষ্টদের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে 1000 কোটি টাকারও বেশি লেনদেনের প্রমাণ মিলেছে। এছাড়াও কুয়েত সোসাইটি ফর রিলিফ ও শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল নামের দুটি এনজিওর অনুদান দেখিয়ে প্রায় 900 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এছাড়াও ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাবেও জমা হয়েছে হাজার হাজার কোটি টাকা। গোয়েন্দা অনুসন্ধান ও নথিপত্র ঘেটে এসবির সাবেক প্রধান মনিরুল ইসলামের নামে 8টি হিসাব পরিচালনার তথ্য পাওয়া গেছে। শ্যালক রেজাউল আলম শাহিনের মাধ্যমে সব অর্থ লেনদেন করতেন তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জানা গেছে মেসার্স SS এন্টারপ্রাইজের নামে কমার্শিয়াল ব্যাংক অব সিলনের মিরপুর শাখায় খোলা হিসাবটিতে 2024 সালের 29 আগস্ট পর্যন্ত 288 কোটি 17 লাখ টাকা জমা ও 285 কোটি 8 লাখ টাকা উত্তোলনের প্রমাণ মিলেছে। এর মধ্যে 2024 সালের 28 জুলাই মনিরুলের নামে পরিচালিত সিটি ব্যাংকের হিসাবে 50 লাখ টাকা স্থানান্তর করা হয়েছে। ওই হিসাবে 1 কোটি 34 লাখ টাকার সরকারি চেক ও 3 কোটি টাকা নগদ জমা হওয়ার প্রমাণ মিলেছে বলে জানা গেছে। অন্যদিকে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির কক্সবাজার শাখার গ্রাহক বিসমিল্লাহ কনস্ট্রাকশন অ্যান্ড সাপ্লায়ার্স লিমিটেডের মালিক মোজাম্মেল হকের নামে পরিচালিত হিসাবে 2019 সালের 8 আগস্ট থেকে 2025 সালের 11 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 10 কোটি 84 লাখ টাকা SS এন্টারপ্রাইজের নামে পরিচালিত কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসির হিসাব হয়ে উত্তোলন করা হয়। SS এন্টারপ্রাইজের নামে পরিচালিত কমার্শিয়াল ব্যাংকের অপর একটি হিসাব পর্যালোচনা করে দেখা যায় 2020 সালের জুন থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত 2 কোটি 25 লাখ টাকা নগদ জমা, 57 কোটি 2 লাখ টাকা এনজিওর হিসাব থেকে জমা, 15 কোটি 86 লাখ টাকা নগদ উত্তোলন এবং 36 কোটি 31 লাখ টাকা বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়েছে, যেখানে অর্থ জমাকারী হিসাবে তানবির আহমেদ, সোহাগ হোসেন, শরীফুল ইসলাম ও হাবিবুর রহমানের নাম এসেছে। সানজিদা খানম টুম্পার ভাই ও উপমা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন এবং তার প্রতিষ্ঠানের নামে চলতি হিসাব, ঋণ হিসাব এবং স্থায়ী আমানত হিসাব সহ প্রায় 32টি হিসাব পাওয়া গেছে, যেখানে 28 কোটি টাকা জমা হওয়ার তথ্য মিলেছে। ওই হিসাবগুলোতে শাহিন, টুম্পা, দেলোয়ার, SS এন্টারপ্রাইজ ও উপমা ইন্টারন্যাশনালের নামে লেনদেনের তথ্য রয়েছে। কুয়েত সোসাইটি ফর রিলিফ প্রতিষ্ঠানটির নামে 2017 সালের 12 অক্টোবর কমার্শিয়াল ব্যাংক অব সিলনের উত্তরা শাখায় হিসাব খোলা হয়। প্রতিষ্ঠানটির পরিচালক ডক্টর গাজী মোহাম্মদ জহিরুল ও প্রজেক্ট ইনচার্জ AKM রফিকুল হক হিসাব পরিচালনাকারী। এই হিসাবে 2024 সালের 24 ডিসেম্বর পর্যন্ত প্রায় 869 কোটি 50 লাখ টাকা জমা এবং 867 কোটি 9 লাখ টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমান স্থিতি 2 কোটি 40 লাখ টাকা। এর মধ্যে 2020 থেকে 2024 সাল পর্যন্ত কুয়েত সোসাইটি ফর রিলিফ, শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল হতে SS এন্টারপ্রাইজের একটি হিসাবে প্রায় 13 কোটি টাকা এবং আরেকটি হিসাবে 23 কোটি টাকা জমা হওয়ার নজির পাওয়া গেছে। কুয়েত সোসাইটি ফর রিলিফ ও শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের অনুদানের পুরোটাই মনিরুল ইসলামের সহায়তায় লুটপাট হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে জানান, অনুসন্ধান চলমান অবস্থায় অভিযোগের সত্যতা সম্পর্কে মন্তব্য করা যায় না। অনুসন্ধান কর্মকর্তা তথ্য প্রমাণ সহ প্রতিবেদন জমা দিলে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পলাশ খান, এটিএন নিউজ।